আবারও নতুন করে আতঙ্ক। বর্ষাকালের শুরুতে প্রথম হঠাৎ করে গালুডি ব্যারেজ থেকে জল ছাড়াই শুকনো সুবর্ণরেখা আচমকাই ভরে ওঠে। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন নদীর পাড়ের মানুষ। তবে সেই নতুন করে জল ছাড়া হয়েছে গালুডি ব্যারেজ থেকে। স্বাভাবিকভাবে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর পাড়ের এলাকা। ইতিমধ্যে বেশ কিছু জায়গা প্লাবিত হয়ে ডুবে গিয়েছে, চাষের জমি ক্ষতি হয়েছে, সবজি চাষে। পশ্চিম মেদিনীপুরে তাতন থানার একাধিক এলাকা জল ঢুকতে শুরু করেছে। বীজ ধানের তলা এবং সবজি খেতে জল ঢুকছে। স্বাভাবিকভাবে সমস্যায় পড়ছেন সাধারণ কৃষকরা। দাঁতনের মহেশপুর, রাউতারাপুর, কাঁটাপাল, বড়া সহ একাধিক এলাকায় সুবর্ণরেখা নদীর জল ঢুকতে শুরু করেছে চাষের ক্ষেতে। ফলে অনেকটাই ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আমাদের বীজ ধান, বেগুন বাড়ি সব জলে ভর্তি এবং মেশিনে ডুবে গেছে, সেখান থেকে মোবিল বের করা হচ্ছে। আর এই যে বেগুন বাড়ি আনাজপত্র সব ডুবে গেছে, এখন তো কিছু চাষি পাবে না। আমরা সরকার থেকে কিছু পাওয়ার জন্য আমরা চাষি সবাই অনুরোধ করছি। কি কি সবজির ক্ষতি হয়েছে? বেগুন, পটল, ঝিঙ্গা, এইগুলো আমাদের ভেড়ো এইসব ক্ষতি হয়েছে। আর বীজ ধান এই 10-12 দিন হলো ফেলা হয়েছিল, সে বীজ ধান সব জলের মধ্যে ডুবে গেছে। এখন কি হবে, চাষি সবার মাথায় হাত দিয়ে বসছে। কতটা জমি রয়েছে আপনার? আমার 2 বিঘা মতন জমি আছে। বেগুন ছিল 1 বিঘা মতন, সেই বেগুন সব জলে ভর্তি হয়ে গেছে। যে বেগুন গাছ আর বাঁচবে না, সব পচে যাবে। এটা কোন এলাকা? এটা রাউতরাপুর গ্রাম। আপনার নাম? আমার নাম প্রতাপ পয়রা। বন্যা আগে যে বন্যা হয়েছিল তার চেয়ে অনেক অধিক বন্যা। এই বন্যাতে আমাদের প্রচুর ফসল ক্ষতি হবে, যেগুলো হচ্ছে সবজি চাষ। আপনার ঢেঁড়স, ঝিঙ্গা, পটল, কুঁদরি বিভিন্ন চাষ ছিল এবং সমস্ত চাষি বীজতলা ফেলে দিয়েছিল, সমস্ত বীজতলা জলের তলায়। এখন যে কী হবে, চাষির মাথায় হাত। আমাদের অবস্থা খুব শোচনীয়। কি কি ক্ষতির আশঙ্কা করছেন? এই সমস্ত সবজি তো শেষ একেবারে। তারপর বীজ ধান, বিঘা বিঘা জমির বীজ ধানের তলা ফেলেছিল রোপণ করবে, কিন্তু আর নেই, সব জলের তলায়। কবে থেকে জল ঢুকতে শুরু কাল হয়েছে? থেকে শুরু হয়েছে। কোন কোন এলাকা প্লাবিত হতে এটা পারে? আপনার রাউতরাপুর থেকে মহিষপুর পর্যন্ত, বড়া, অন্তরি, কাঁটাপাল, আমলাশাই, এই সমস্ত গ্রাম। আপনার নাম? আমার নাম অজিত জানা। এটা কোন জায়গা? এটা রাউতরাপুর।